আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পটনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব 25 তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি আপনারা জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে থিম, অর্থাৎ এই থিম কিন্তু আপনাদেরকে সঠিকটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে 25 তারিখের জন্য যে থিম বলা হয়েছে সেটা হচ্ছে এরিয়াজ ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন, অর্থাৎ একদম শেষের থেকে দ্বিতীয় নম্বর। তো এই অপশানটাই আপনাদেরকে 25 তারিখের জন্য সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনাদেরকে যে 25 তারিখে যে থিমের কথা বলা হয়েছে সেটা হচ্ছে খাদ্য ও যে জল আপনারা ব্যবহার করছেন সেই জল থেকে যে রোগগুলো হয় সেগুলোর কিভাবে প্রতিকার করা যাবে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে বোঝাতে হবে। তারপরে কি করতে হবে দেখুন, এখানে যে লেভেল আছে ব্লক সেটাকে অবশ্যই আপনাদের এডাব্লিউসি করে নিতে হবে, কারণ 25 তারিখে কিন্তু সেন্টার লেভেলের আপনাদের যে থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে। এবং তারপরেই দেখুন এখানে যে এডাব্লিউসি আছে সেই এডাব্লিউসিতে ক্লিক করে আপনাদেরকে নিজ নিজ সেন্টার কিন্তু বেছে নিতে হবে। বেছে নেওয়ার পরে যেটা আরেকটি বিষয় হচ্ছে অ্যাক্টিভিটি। এখানে অ্যাক্টিভিটি কি সিলেক্ট করবেন তার আগেই আপনাদেরকে আরেকটি কথা বলি, যখনই আপনারা আমার ভিডিও দেখছেন তখন দেখবেন এখানে যে আমার চ্যানেলের নাম দেওয়া আছে এবং এই যে সাবস্ক্রাইব আছে সাদা হয়ে, তো এখানে অবশ্যই আপনারা একটা ক্লিক করে এটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যে এই যে বেল আইকন আছে সেখানে অল করে দেবেন। অল করে দেওয়ার পরেই আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে এই কাজটি অবশ্যই করতে ভুলবেন না। আপনাদের 25 তারিখে অ্যাক্টিভিটির জন্যে অবশ্যই আপনারা দুটো অপশান সিলেক্ট করতে পারেন। এক হচ্ছে এই যে 2 নম্বরের অপশান রয়েছে সেটা, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে 7 নম্বরের অপশান সেটাও আপনারা সিলেক্ট যদি করেন সাবমিট করলেও কিন্তু ভুলের কিছু নেই, তো করতে পারেন। কারণ আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আপনারা সকল সময় থিম যেটা সেটা কিন্তু সঠিক চুজ করার চেষ্টা করবেন এবং সাবমিট করার চেষ্টা করবেন, তাহলে কি অ্যাক্টিভিটিগুলো কিন্তু থিম রিলেটেডই আপনারা পেয়ে যাবেন। এখানে তাহলে কি দুটো অ্যাক্টিভিটির মধ্যে যে কোনো একটা আপনারা অ্যাক্টিভিটি কিন্তু সাবমিট করতে পারেন। তো আমি প্রথমে যে অপশান রয়েছে 3 নম্বরে সেই অপশানটাই আমি সাবমিট করে দিচ্ছি। এখানে দেখুন আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে যদি আপনি 7 নম্বরের যে অপশান রয়েছে সেটা সাবমিট করলেও কিন্তু ভুলের কিছু নেই। তারপরে অবশ্যই ফ্রম ডেট আপনারা 25 তারিখ করবেন, টু ডেটও কিন্তু 25 তারিখ করবেন, দুটোই কিন্তু 25 তারিখ হবে। এবং দিদিদেরকে বলবো যারা এখনও আপনারা যে ব্যাক ডেটের আপনারা করেননি, যদি না করে থাকেন তাহলে কিন্তু আপনারা 3 দিনের কিন্তু ব্যাক ডেটের সাবমিট করতে পারবেন। তো অনেক প্রজেক্টেই আছে যে অনেক দিদিরাই কিন্তু এখনও জন আন্দোলনের পোর্টালের কাজ করেন না বা সাবমিট করেন না। তো আপনাদেরকে বলবো যে আপনারা এই যে ব্যাক ডেটের 3 দিনের এবং আগামী যে 4-5 দিন আছে সেগুলোর আপনারা সাবমিট করে ফেলবেন। তারপরে দেখুন এই যে পার্টিসিপেশনের ডিটেলস আছে, এখানে পার্টিসিপেশনের ডিটেলস বলতে হচ্ছে যখন আপনারা এই যে থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে সেন্টারে আলোচনা করছেন সেই বিষয় যখন আলোচনা করার সময় যখন যতগুলো আপনাদের যে যদি কমিউনিটির লোকজন নিয়ে যদি থিম অ্যাক্টিভিটি থেকে থাকে সেখানে সংখ্যা বসাতে হবে, বা যখন আপনারা দেখছেন যে সেন্টার ওয়াইজ করতে হচ্ছে বা সেন্টারের বাচ্চাদের নিয়ে করতে হচ্ছে সেখানে কতজন আছে সেই সংখ্যাটা এখানে কিন্তু বসাতে হবে। বসানোর পরেই আপনাদের যেটা করতে হবে আপনাদের আপলোড পিকচার। এখানে যে পিকচারের ব্যাপারটা আপনাদেরকে বলি, অনেক দিদিরাই বলছেন যে পিকচার আপলোড হচ্ছে না। তো একটু চেষ্টা করবেন আপনারা এই যে পিকচারের যে সাইজ সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে 2 MBর মধ্যে হতে হবে। যদি 2 MBর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না। এবং এই যে পিকচারের যে সাইজ সেটা কিভাবে কমাবেন, আপনারা আপনাদের গ্যালারিতে যাবেন, সেখানে গিয়ে আপনাদের যে ফটো আছে সেখানে মোর অপশানে গিয়ে ডিটেলস অপশানে যাবেন, সেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার যে ফটোর সাইজ সেটা কতটুকু আছে। যদি বেশি থাকে 2 MBর থেকে তাহলে আপনারা কেটে ক্রপ করবেন, করে তারপরে সাবমিট করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে ডেসক্রিপশন বক্স আছে সেই ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদের কিছু মন্তব্য থাকলে লিখে দেবেন, নইলে আপনাদের যে অ্যাক্টিভিটি করছেন সেই অ্যাক্টিভিটিটা এখানে লিখে দেবেন। আর একটা কথা বলি, অনেক দিদিরাই বলছেন যে পিকচার কি দিতে হবে ম্যান্ডেটারি। তো দেখুন দিদিরা, এই যে জন আন্দোলন চলছে বা সুপুষ্টি মাস চলছে, সেপ্টেম্বর মাসটা পুরোটাই, তো তার মধ্যে থেকে যদি আপনি 2-4টে ফটো সাবমিট করতে পারেন তো অবশ্যই ভালো। কারণ এই ফটোগুলো একটা কিন্তু প্রতিযোগিতা হবে, বেস্ট ফটো কিন্তু স্টেটে যায়, সেহেতু আপনাদের ডিস্ট্রিক্টের পর থেকে আবার স্টেটে পাঠাবে। চেষ্টা করবেন আপনি বেস্ট ফটো ক্যাপচার করে এখানে সাবমিট করার। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনার দিনটি শুভ হোক।